ধন্যবাদ দিবে নাকি কি করবে? হাসবে। এখন বলেন টেইলারে ধরবেন যে তুই আমার ঈদ তো বরবাদ করলেই, আমার কাপড় দে, আমার শিলানির টাকা দে, আমার মানহানির পয়সা দে, কথা কোনটি কিনা? এখন যদি টেইলার কয়ে মিয়া ভাই এইটা নতুন ডিজাইন, আধুনিক ডিজাইন, আপনি এই আধুনিক ডিজাইন মানবেন? কথা কোন না মানবেন? এই আধুনিক ডিজাইন আপনি মানবেন না আমার বন্ধুগণ। কিন্তু আধুনিকতার নামে বর্তমানে মানুষের বিধানের জন্য, মানুষ পরিচালনার জন্য যা কিছু দেওয়া হচ্ছে, এই টেইলারের উল্টা মিটছেও আরও খারাপ, কথা কোন ঠিক কিনা? যেমন দেখবেন নতুন একটা কাপড়ের ডিজাইন, কি হাঁটু থেকে এইদিকে ছেঁড়া, ওইদিকে ছেঁড়া। তরুণ যারা আসো তোমরা একটু হাত উঠাও দেখি কতজন আসো। আচ্ছা বলো আমার কথাটা ঠিক না মিথ্যা? কিছু জামা আছে না, প্যান্ট আছে না, যে হাঁটুর কাছে ছেঁড়া, কোমরের কাছে ছেঁড়া, ওইদিকে ছেঁড়া। আচ্ছা বলো কোনো পাগল আছে যে জামা, ছেঁড়া জামা পয়সা দিয়ে কিনে? কিন্তু এই সমাজে যারা পয়সা দিয়া ছেঁড়া জামা কিনে, কেন কিনে? এটা নাকি একটা ডিজাইন। এখন আপনারা বলেন পৃথিবীর মানুষ নতুন পোশাকি ডিজাইনের মাধ্যমে যে পোশাক দিয়া মানুষকে আবৃত্ত করা হবে, লজ্জাস্থান হেফাজত করা হবে, সেই ছেঁড়া পোশাকের ডিজাইন দিয়া যুব সমাজকে উলঙ্গ সংস্কৃতির দিকে দেওয়া হচ্ছে, জোরে কোনটি কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো তোমার বাড়ির কাছের খলিফা মানি টেইলার যদি তোমার হাতের 24 ইঞ্চির জায়গায় 12 ইঞ্চি দেয়, তার খেলাফতি বরবাদ হয়ে যায়। পৃথিবীর মানুষগুলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নারী আর পুরুষ প্রত্যেকরে খলিফা ঘোষণা দিয়েছেন। তার মানে আল্লাহ আসিয়া পৃথিবীতে যেইটা করার, আল্লাহর অবর্তমানে আল্লাহ আইন পাঠাইবেন, যে আইন পাঠাইবেন সেই আইনটা বাস্তবায়নের দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহর যে মাফ জরিফ সব কিছু পৃথিবীতে বাস্তবায়ন করবে কে? ইনসান, মানুষ। এখন আল্লাহ পাক আমরারে খলিফা বানাইলেন, আর বিধান হিসাবে, জরিফ মাপ হিসাবে আল্লাহ কোরআনকে দিলেন। কিন্তু আমরা খলিফা আল্লাহর, আইন মানি দিল্লির। আইন মানি কিসের? দিল্লির। বন্ধুগুলি আমার, বাইরা শোনো, ভালো করে শোনো। এই পৃথিবীতে আল্লাহ কিছু মানুষে অবাধ ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন হলো ফিরআউন। নাম কি? ফিরআউন। এমন ক্ষমতা আনা রাব্বুকুমুল আলা দাবি করে এটা এস্টাবলিশ করেছে। এইটার অপোজিশন বলতে মিশরে তখন কেউ ছিল না। আনা রাব্বুকুমুল আলা, এত বিশাল ক্ষমতা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তারে ধ্বংস করেছেন, কথা কোন ঠিক না? পানিতে চুবাইয়া ধ্বংস করছেন। এত বড় বাদশাহ, বলেন তো দেখি, এখন কেউ তার ছেলের নাম ফেরাউন রাখে? অথচ ফিরাউন শব্দটা কিন্তু খারাপ না, এটা তৎকালীন আরবের ইউসুফ আলাইহিস সালামের সময়কার মিশরের যারা মালিক হতো, রাজা হতো, তাদেরকে বলা হতো আমুন। আমুন। আর এরপরে যারা রাজা হতো তাদের রাজকীয় উপাধি ছিল ফিরআউন। তো এটা তো বাদ শব্দ না, খারাপ শব্দ নেই, খারাপ শব্দ না। তাইলে আপনার নাতির নাম আপনি ফেরাউন রাখেন, রাখবেন? কতক্ষণ রাখবেন? ফেরাউন রাখবেন? ফেরাউন রাখবেন না। মিশরের সবচেয়ে বড় ক্ষমতার পদবী যেটা ফিরআউন, কিন্তু আপনি আপনার সন্তানের নাম ফিরআউন রাখবেন না। আমার ভাইরা, এবার আসেন সুলাইমান আলাইহিস সালাম, তারেও আল্লাহ বাদশাহী দিয়েছিলেন, কথা কোন ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন তারা এমন একটা সিংহাসন দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলার সাথে সাথে সিংহাসন মাটি থেকে আকাশে উঠত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার মানুষগুলি পৃথিবীর হেলিকপ্টার, পৃথিবীর উড়োজাহাজ, তেল লাগে, ইঞ্জিন লাগে, পাইলট লাগে, আরো কত সিগন্যাল, গ্রিন সিগন্যাল দেওয়ার পরে প্লেনটা আকাশে উড়ে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিশাল তখতে তাউস সুবহানাল্লাহ বলার সাথে সাথে আকাশে উড়ত। আবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে উত্তরে যা বললে একদিনের রাস্তা সকালবেলা চলে যেত। আবার বিকেলে সুবহানাল্লাহ বলে যখন স্টার্ট দিতেন, আরো একদিনের রাস্তা উত্তরের দিকে যাইত। সুলাইমান আলাইহিস সালাম তিনিও বাদশা ছিলেন, নবী ছিলেন। এখন ফকিন্নির ছেলের নামও সুলাইমান রাখে। কতক্ষণ রাখে কি রাখে না? সুলাইমান নাম আছে না? ঘরে ঘরে পাড়ায় পাড়ায় সুলাইমানের নাম আছে। এ বন্ধুগুলি আমার, কেন ফেরাউন নাম আজকে কেউ নিতে চায় না? অত বড় উপাধি কেউ নিতে চায় না। কেন চায় না? ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ। কে দিয়েছিলেন? ক্ষমতা পাওয়ার পরে সে নিজেই আল্লাহ সেজে গেছে। কথাক্ষণ ঠিক না? ক্ষমতা পাওয়ার পরে যারা মাথা আল্লাহর বিরুদ্ধে উঁচু করে, আমার আল্লাহ তার মাথারে চিরতরে ধ্বংস করে দেয়। আর ক্ষমতা পাওয়ার পরে যে আল্লাহর সামনে মাথা নিচু করে, আল্লাহ তার ক্ষমতারে চিরস্থায়ী করে দেয়। সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন বাইরে গেছেন, ভিতরে এসে দেখেন তার যে চেয়ার, সিংহাসন, সেখানে একটা মৃত বসে আছে। ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদা। আল্লাহ বলেন আমরা তার সিংহাসনের মধ্যে একটা মৃত জিসিম দিয়ে দিলাম। সুলাইমান এইটা দেখার সাথে সাথে, আমার দেশের চেয়ারম্যান যদি তার চেয়ারে আরেকজনকে বসতে দেখে মারামারি শুরু করব। কথা কোন ঠিক না? চেয়ার গদি উদ্ধারের চেষ্টা করবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম গদি উদ্ধারের জন্য যান নাই। চাইলে তো মৃত লাশটারে তিনি টান দিয়ে ফেলে দিতে পারতেন। কথা কোন ঠিক না? মৃত লাশ, কিন্তু না, সুলাইমান বললেন আয় আল্লাহ তাআলা, আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তুমি যে মৃত লাশ আমার চেয়ারে বসাইছ, তুমি যদি কোনো মৃত ব্যক্তির চেয়ারে বসাইয়া দেও, এই মরা লাশ দিয়া তুমি বাদশাহী করাইতে পারো। আল্লাহ পারেন কি পারেন না? কতক্ষণ পারেন কি পারেন না? সুলাইমান আলাইহিস সালামের বিশ্বাস দেখছেন। আয় আল্লাহ তাআলা, তুমি চাইলে মরা লাশ দিয়া বাদশাহী করাইতে পারবে। ও মাওলারে, বাদশাহী আমার প্রয়োজন নাই বলে সুলাইমান সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়িয়া কান্দেন। আল্লাহ বানাইল তারে বাদশাহ। সুলাইমান সিজদায় পড়িয়া কয়, আল্লাহ তুমি আমারে বানাও তোমার নেক বান্দা। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুগুলি আমার, ভাইগুলি, হযরত সুলাইমান পড়েন রব্বি আউজিনি আন নাশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদা। আল্লাহ, আমি যেন এমন আমল করি যে আমলে তুমি সন্তুষ্ট হয়ে যাও। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আর আমারে তোমার নেক বান্দাদের মধ্যে শামিল করে নাও। এ বন্ধুগুলি আমার, আল্লাহ তারে বানাইল বাদশাহ। সিজদায় পড়ে কয়, আল্লাহ বাদশাহী না হইলে চলবো, কিন্তু তোমার বান্দা না হলে চলবে না। আপনারা বলেন, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে আমি বাদশা না হইলে চলবে
কিন্তু বান্দা না হলে চলবে না। কারা কারা দেখি হাত উঠান। মাশাআল্লাহ, কথা বুঝতেছেন? যে আমার বাদশা না হইলেও চলবে, কিন্তু আল্লাহর বান্দা না হলে আমার চলবে না। কারা কারা দেখি হাত উঠান। তার মানে সকলে আল্লাহর বান্দা হতে চান, তাই না? চাইলেও বান্দা, না চাইলেও কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। আমার বন্ধুগণ, এবার দেখেন সুলাইমান রে আল্লাহ বাদশা বানাইলেন। সিজদায় পড়ে বলেন, আল্লাহ তুমি আমার বাদশাহী নিয়ে গেলে চলবে, কিন্তু আমারে তোমার নেক বান্দা বানাইয়া দাও। আল্লাহ সুলাইমানের নাম রে তো মাহমুদ করে দিলেন, প্রশংসনীয় করে দিলেন। আজকে ফকির নিয়েও তার ছেলের নাম রাখে সুলাইমান। কথাক্ষণ রাখে কি রাখে না? আচ্ছা, এখন আসেন, পৃথিবীতে বর্তমানে যারা নবী রসুলের অনুসারী তারা সুলাইমানের অনুসারী, আর যারা নবী রসুলের অনুসারী নয় তারা কিন্তু ফেরাউনের অনুসারী। কথাক্ষণ ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে বড় বড় ফেরাউনের উত্তরসূরিরা আছে না নাই? চিল্লাইয়া কোন আছে না নাই? ফেরাউনের অনুসারী আছে, কিন্তু তারে যদি ফেরাউন বলেন খুশি হবে না বেজার হবে? বেজার। সুলাইমান বললে খুশি হয়। সুলাইমানের আদর্শ মানে না, কিন্তু সুলাইমান বললে খুশি হয়। ফেরাউনের আদর্শ অনুসরণ করে, কিন্তু ফেরাউন উপাধি নিতে চায়। যেমন মনে করেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট যিনি, তারে যদি বাংলাদেশে আনিয়া টাইটেল দেওয়া হয় ফেরাউন দ্য গ্রেটেস্ট, ফারাও দ্য গ্রেটেস্ট, আপনারা বলেন এই ডোনাল্ড ট্রাম্প খুশি হবেন না বেজার হবেন? কথাক্ষণ খুশি না বেজার? অথচ আমরা তো ঐতিহাসিক একটা টাইটেল দিলাম তারে, ঠিক না? আর যদি তারে বলা হয় যে ইউ আর সলোমন দ্য গ্রেটেস্ট, তুমি এই জমানার সুলাইমান, তাইলে মনে মনে খুশি না বেজার? খুশি হবে। পথ অনুসরণ করে ফেরাউনের, কিন্তু টাইটেল নিতে চায় সুলাইমানের। কথাক্ষণ ঠিক না? পথ অনুসরণ করে সুলাইমানের, ফেরাউনের কিন্তু টাইটেল নিতে চায় কিসের? কথাক্ষণ না? সুলাইমানের। তাইলে বোঝা গেল পৃথিবীর মানুষের বৈশিষ্ট্য এখনো এটা আছে যে মন্দ কাজ করে, মন্দ টাইটেল নিতে চায় না। মনে করেন এই এলাকার সবচেয়ে বড় সুদখোর যেটা, বুঝতেছেন, তারে যদি যুবকরা একটা সম্বর্ধনা দেয়, সম্বর্ধনায় যদি কয় যে বিখ্যাত সুদখোরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই লোক আর মঞ্চে উঠবে? অথচ সে এলাকার সবচেয়ে বড় সুদখোর, কোটি কোটি টাকার মালিক হইছে সুদ খাইয়া। এইরকম লোক আছে কি নাই? সুদ খায়, কিন্তু সুদখোর টাইটেল নিতে চায় না। তাইলে বোঝা গেল মানুষের মধ্যে এখনো একটা গুণ আছে যে মন্দ কাজ করে, কিন্তু মন্দ টাইটেল নিতে চায় না। আমার ভাইরা, আপনাদের দেশের অফিসাররা ঘুষ খায় না? ঘুষ খায়? খায়। কিন্তু কোনো ঘুষ করলে যদি আনিয়া কয় অমুক বিখ্যাত ঘুষখোরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, উনি আর আসবে? ঘুষ খায়, কিন্তু ঘুষখোর টাইটেল নিতে চায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মানুষের মধ্যে একটা বিবেক এখনো আছে, মন্দ কাজ করে কিন্তু মন্দ টাইটেল নিতে চায়। এর কারণ কি? কারণ মানব জাতির আল্লাহ বিবেক দিয়েছেন। কি দিয়েছেন? বিবেক দিয়েছেন। এই বিবেক সমস্ত মানুষে আল্লাহ পাক সমানভাবে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আপনাদের মধ্যে বিবেক আছে তো? আকল আছে তো? কার কার আকল নাই একটু হাত দেখি। হ্যাঁ, এটা প্রশ্ন এই জন্য করলাম যে আপনারা ওয়াজে আছেন না বাজারে আছেন, এটা টেস্ট করার জন্য। কার কার আকল আছে একটু হাত উঠান দেখি। আমার আছে। এখন হাত উঠাইবেন কেন? এখন যদি হাত না উঠান তাইলে বোঝা গেল আপনারে আমরা ব্যাককল ডাকতে হইব। কথা কোন ঠিক না? এই আকলটা কে দিয়েছেন?
চিল্লায় এখন কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ আপনারে বলতেছেন আফালা তাকিলুন, বান্দারে একখানা কোরআন, একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, যেই কিতাবে তোমাদের সকলের কথা আছে। ও বান্দা, তুমি কি অনুধাবন করবে না? মানুষের কি দিয়েছেন আল্লাহ? বলেন না, কি দিয়েছেন? আকল। কি দিয়েছেন? এই জন্য প্রশ্ন করতেছেন আফালা তাকিলুন, তুমি কি আকলমন হবে না? তুমি কি অনুধাবনকারী হবে না? আচ্ছা বলেন তো দেখি, আপনার বলদে মনে করেন আরেকজনের ঘাস খাইছে, ঠিক না? কিন্তু জরিমানা বলদের বাবার উপর আসে না মালিকের উপর? কথা বুঝতেছেন? বলদ আরেকজনের ফসল নষ্ট করছে, এটা নিয়ে বলদরে বন্দি করছে। আপনাদের এলাকায় এটাকে কি বলে? খোয়ার। খোয়ার, এটা তো আমাদের সিলেটেও খোয়ার বলে। খোয়ারের নিচে এখন এই বলদরে এখান থেকে ছুটাইতে জরিমানা কি বলদের মায় দিবে? বাপে দিবে? কে দিবে? মালিকে দিবে। দুষ করলো বলদ, আর জরিমানা গুনে কে? কারণ কি, এই বলদরে এখন ছুটাইয়া আনিয়া আপনি কামলারে কইবেন, রাখালরে কইবেন, এই ডাবল রশি দিয়া বান্দিস, কেননা আজকে এইটা ধান খাইয়া এইটার লালস পাইলা গেছে। কথা কোন ঠিক না? কিন্তু সে যে জেলে গেছে এটা তার মনে থাকে? কথা কোন মনে থাকে? তার এটা কোনো অনুতাপ নাই। এই জন্য কেন আল্লাহ পাক তারে আকল দেয় নাই? এ বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তোমারে বলতেছে আফালা তাকিলুন। তবে শোনো, ভালো করে শোনো, তোমার যে ঘরের বলদ, এই বলদটা তোমার মালিকানায় থাকতে থাকতে অনেক সময় তোমার আদেশ নিষেধ এইটা বুঝে কি বুঝে না? মনে করেন একটা বলদ এই দিকে দৌড়াচ্ছে, মালিকে তারে, আপনারা কি বলে তারে থামান? আয় আয়। আমাদের এলাকায় কয় বা বা। এই বা বা বললে বলদটা কি করে? থামে। আর আপনারা কি বলেন? আহ আহ। এই তো এই তো মাস্টার সব জানে, আপনারা জানেন না। আহ আহ, এটা মালিকের কাছে থাকতে থাকতে এর মধ্যে একটা আদনা বিবেক জন্মে গেছে, কি যে মালিক যখন আহ বলবে তখন আমাকে থামতে হবে, ঠিক না? এবার ভাইরা আমার, আমরা হলাম বান্দা, আমাদের মালিক হলেন কে? তো আল্লাহ আমাদেরকে কখন বাহ বলতেছে আর কখন চলো বলতেছে এটা বোঝা লাগবে না? কথা কোন লাগবে কি লাগবে না? এক দুনিয়ার মানুষগুলি, তোমার রাখাল তোমার বলদরে কখন আ বললে থামতে হয়, আবার চল বললে চলে যেতে হয়। আমার আল্লাহ আমাদের মালিক, আমরা হলাম তার বান্দা। এবার আমার গতি থামাইবার জন্য আল্লাহ কি বলেছেন এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? আগে তো বলদ দিয়া চাষ করতো না? ডানে একটা বামে একটা, কথা কন না? ডানে একটা, তো সামনে গেলে তো ডাইনেরটারে এইদিকে ঘুরাইতে হয়। তো ডাইনেরটারে আপনারা কি বলেন? ডান ডান বললে বুঝে? আমাদের দেশে কয় হার, আর বামেরটারে কয় থিতি। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে হের কইলে বামেরটা স্থিমিত হয়, ডানেরটা, আর থিতি বললে বামেরটা আগে যায়, ডানেরটা থামে। আপনার পোষা একটা তৃণভোজী প্রাণী আপনার অর্ডারটারে এইভাবে মানে। এবার আপনার আল্লাহ মাঝে মাঝে কয় ডানে যা, মাঝে মাঝে কয় বাম থেকে ফিরে আয়। এটা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওয়াসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াসসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহু আকবার।
আল্লাহর কোরআন না পড়লে কখন তুমি ডানে চলবে, কখন বাম দিক থেকে ফিরে আসবে, এইটা বোঝার কোনো উপায় নাই। আল্লাহ পাকের কোরআন না পড়লে কখন এগিয়ে যাবে আর কখন থেমে যাবে, এইটা কোরআন না পড়লে বুঝলে জানা সম্ভব। তো আমরা আগেই স্বীকার করছি মালিককে, আর আমরা হলাম তার বান্দা, কথা কোন ঠিক কিনা? তো আমাদের বলদ যদি আমাদের ডান বাম বুঝে, আমাদের বলদ যদি আমাদের আহা বুঝে, আমরা কেন এতদিন হয়ে গেল 60-70 বছর, তরুণ যুবকগুলি 20-30 বছর হয়ে গেল, অনলাইনের অনেক কিছু বুঝলাম, তোমার রব আল্লাহ তোমার সঙ্গে কথা বলে আর বলে, বান্দারে আমি তোর কথাই কোরআনে লিখে দিয়েছি, তোমার কথাটা তো এখনো তুমি আবিষ্কার করো নাই, ঠিক না? এই জন্য 1 নম্বর দাবি হলো এখন থেকে প্রত্যেকে কোরআনকে অধ্যয়ন করতে হবে। কারা কারা রাজি আছেন হাত ওঠান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, গতকালকের ধারাবাহিক আলোচনা চলতেছে, বুঝতেছেন? এখন যদি বলেন হুজুর আমি গল্প ভালোবাসি, এরকম লোক আছে না? কিসসা খুব ভালোবাসে, কিসসা বুঝেন তো, কাহিনী। এখন কোনো লোক যদি বলে হুজুর আমি খুব মজার মজার কিসসা ভালোবাসি, কোরআনে কি কিসসা আছে নাকি? হ্যাঁ, আল্লাহ নবীর সাহাবীরা একদিন আল্লাহ নবীকে বললেন, লাউ কাসাসতা আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আরবের কাফিরগুলি রমরমা রাজা বাদশার, পুরানো রাজা বাদশার কাহিনী আর প্রেমের গল্প বাজারে পাঠ করিয়া শোনায়, মানুষ তালে তালে এটা শুনে। ও নবী আপনি যদি একটা কিসসা আমাদেরকে শোনাতেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ও নবীজি লাউ কাসাসতা আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ও নবী যদি একটা কিসসা তো আপনি আমাদেরকে শোনাতেন। তো সাহাবীরা রাসূলের কাছে কিসসা শুনতে চায়। আল্লাহ নাজিল করেন সূরা ইউসুফ, সুবহানাল্লাহ। কিসসা শোনাইয়া দিলেন স্বয়ং আল্লাহ, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। ও নবীজি আমরা তোমার কাছে কিসসা পাঠ করব ওহীর ভাষায়, পৃথিবীর শ্রেষ্ঠতম কিসসা। সুবহানাল্লাহ। কিসসা কে বলতেছেন? জোরে কোন না কে? সাহাবীরা রাসূলের কাছে কিসসা শুনতে চাই, কিসসা শোনাইয়া দেয় কে? আল্লাহ। এই দুনিয়ার মানুষগুলি কোরআনের কাছে যদি কিসসা শুনতে আসো, কোরআন তোমাকে আল্লাহর গল্প শোনাইয়া দিবে। সুবহানাল্লাহ পড়েন না? এবং সাধারণ কোনো গল্প নয়, আহসানাল কাসাস, পৃথিবীর শ্রেষ্ঠ গল্প। আজ পর্যন্ত 80টা গবেষণাপত্র, তামাম পৃথিবীর বড় বড় গবেষক, গল্প বিশারদরা সূরা ইউসুফের উপর 80টা গবেষণাপত্র প্রকাশ করেছে এবং তারা প্রমাণ করেছে সূরা ইউসুফের মতো এত সুন্দর গল্প পৃথিবীর কোনো শিল্পী কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এই গল্প কেমন গল্প আমি একটু বলে দিই আপনাদেরকে। বলবো? আল্লাহ পাক গল্পটা শুরু করেছেন ছোট্ট এক, থাক না, আল্লাহ পাক গল্পটা শুরু করেছেন ছোট্ট এক বালকের স্বপ্ন দিয়া। কি দিয়া? স্বপ্ন দিয়া। বালকের নাম ইউসুফ। বালকের নাম কি? ইউসুফ। যার অন্ধকার রজনীতে একবার যার দিকে তাকাইলে পূর্ণিমার চাঁদের মতো দেখা যেত। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের ছোট ছেলে, 11 নম্বর ছেলে ইউসুফ আলাইহিস সালাম। তো ছোট্ট ছেলে ইউসুফের স্বপ্ন দিয়া গল্পটা শুরু হয়েছে। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. سبحان الله.
ছোট্ট বালক এক রাতে স্বপ্ন দেখলেন, দেখে তার বাবাকে বলতেছেন, আমার শ্রদ্ধাস্পদ আব্বু, গত রজনীতে আমি দেখিলাম স্বপনে 11 তারকা, আরও দেখিলাম রবি ও শশী, দেখিলাম তাদের সিজদারত আমাকে। কত সুন্দর ভাষা না? ও আব্বাজান, দেখিলাম স্বপনে 11 তারকা, আরো দেখিলাম রবি ও শশী, দেখিলাম তাদের সিজদারত আমাকে, মানি 11টা তারকা আসমানের আর আকাশের চাঁদ আর সূর্য একত্রিত হইয়া আমারে সিজদা করতেছে। সুবহানাল্লাহ পড়েন। এমন স্বপ্ন কেউ দেখছেননি? কথা কোন দেখছেন? এমন স্বপ্ন কেউ দেখে নাই, কল্পনাও করে নাই। এবার আমরা মনে করব, বাবা তাইলে স্বপ্নের অর্থটা কি বলে দেখি। কথা কোন ঠিক না? বাবা বলে, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। বাবা স্বপ্নের তাবির না করে ইয়াকুব বললেন, ও আমার প্রিয় বৎস, তোর এই স্বপ্নের কথা তোর ভাইদের কাছে বলবি না, যদি বলস ফায়াকিদু লাকা কাইদা, এরা তোর বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র করবে। তো প্রথমে স্বপ্নের কথা শুনিয়া আমরা মনে করছিলাম যে বাবা স্বপ্নের কি তাবির করে, অর্থ কি বলে। এখন দেখলাম বাবা তাবির না করিয়া বলতেছে, খবরদার তোর ভাইদেরকে বলবি না, নতুবা এরা তোর বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র করবে। এই কথা শোনার পরে আমরা মনে করব, তাইলে এই বাইগুলি কারা, এদের কথা আমরা আগে শুনি। কথা কোন ঠিক না? এইটাকে বলা হয় ট্রান্সফার ইলতেফাত, পাঠকের দৃষ্টিকে এক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া। ভালো ভালো শিল্পী যারা, গল্পকার যারা, এদের সার্থকতা হলো একটা গল্প বলবে আর আপনার মনকে বিভিন্ন দিকে নিয়ে যাবে। কথা বুঝতেছেন তো? কোরআনের গল্প একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়। আমি সব বলবো না। এ বন্ধুগুলি আমার, এ ভাইগুলি শোনো, ভালো করে শোনো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ রে ভালোবাসতেন 2 কারণে। তবে অন্যান্য 11 ছেলেরে তিনি খারাপ দেখতেন না। ছেলে হিসাবে প্রত্যেকের প্রতি তার ইনসাফ ছিল, কিন্তু ওনার প্রতি বেশি দৃষ্টি দিতেন যে আল্লাহ ওনারে জানাইয়া দিছেন ইয়াকুবের পরে তার ছেলে ইউসুফ নবী হবে। কি হবে? নবী হবে। এই জন্য ছেলে হিসাবে আর ভবিষ্যৎ প্রজন্মের নবী হিসাবে তিনি বিশেষ দৃষ্টিতে দেখতেন। এই জন্য অন্যান্য ছেলেদের হক তিনি নষ্ট করেন নাই, কিন্তু বাকি 11টা, বাকি 10টা এরা ষড়যন্ত্র করলো যে উক্তুলু ইউসুফা আও ইতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। এই ইউসুফ রে হয় খুন করো, নতুবা অন্য দেশে দেশান্তর করে দাও, তখন ইউসুফ সামনে থাকবে না আর তোমাদের বাবার দৃষ্টি তোমাদের দিকে আসবে। যেমন কথা তেমন কাজ। আমার ভাইরা, এই কিস্সার মধ্যে 4টা স্বপ্ন আছে। কয়টা বলেন? কয়টা? এবং একটা স্বপ্ন মিথ্যে নয়। একটা স্বপ্ন কি নয়? মিথ্যে নয়। 4টা বাস্তব স্বপ্ন। একটা স্বপ্ন দেখিয়া ইউসুফ বিপদে পড়েছিলেন। কথা কোন ঠিক না? একটা স্বপ্ন দেখিয়া ইউসুফ বিপদে পড়েছিলেন। তার ভাইরা তারে পিকনিকে লইয়া গেছিল, ওখানে ষড়যন্ত্র করিয়া কুয়ার মধ্যে ফেলে দিছে। বুঝতেছেন তো? ফেলে দিয়া তার জামাতে অন্য হাইওয়ানের বকরির, জবাই করা বকরির রক্ত মাখা দিয়া বাবার কাছে লইয়া গেছে। এশার সময় গিয়ে বলতেছে, আব্বা ওই যে তুমি খাবে দেখছি না, তোমার ইউসুফ রে নেকড়ে বাগে খেয়ে ফেলতেছে। সত্যি সত্যি একটা নেকড়ে বাগে ইউসুফ রে খাইয়া ফেলাইছে। এই দেখেন তার রক্ত মাখা জামা। তো বাবা জামাটা দেখতেছেন, মনের আবেগ নিয়ে দেখতেছেন, আমার ইউসুফের রক্ত। জামা উল্টাইয়া পাল্টাইয়া এখন কয় রে,
ও আমার সন্তানেরা, এমন নেকড়ে বাগে আমার ইউসুফ রে ধরলো, রক্ত লাগলো, কিন্তু জামা তো ছিঁড়ে নাই। আল্লাহু আকবার বলেন। বাবার কাছে ধরা খাইছে না? ধরা খাইছে। বাবা বলে, এমন কোন নেকড়ে আমার ইউসুফ রে ধরলো, ধরিয়া রক্ত বাইর হলো? তাইলে তো আগে জামা ছিঁড়ছে, তার বাপের চামড়া ছিঁড়ছে, তো চামড়া ছিঁড়ে রক্ত বের হলো, কিন্তু জামা তো ছিঁড়ল না। ইয়াকুব নবীর বুঝতে বাকি রইল না, এই দুষ্টগুলি আমার ইউসুফ রে কোথাও হয়তো হত্যা করে নাই, অন্য কোথাও দেশান্তর করে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সুবহানাল্লাহ। ইয়াকুবের মনে হলো যে আমার ইউসুফ মরে নাই, তিনি আল্লাহর হাওয়ালা করে দিলেন। এরা ফালাইছিল একটা ছাড়া কুয়াতে ছাড়া বন্য কুয়ার মধ্যে। ইউসুফরে যখন ফেলে দিচ্ছে, এরপরে আরেকজনে মোটা একটা পাথর, এইভাবে পাথর নিয়ে উপরের দিকে ছেড়ে দিচ্ছে। ইউসুফ বলতেছেন, ভাইরা আমার, এই কুয়ার ভিতরে আমি এমনিতেই মারা যাব, এমন নির্দয় হইও না, এত বিশাল পাথরখানা তোরা আমার উপর ছেড়ে দিও না। কিন্তু নির্দয় পাষাণ বাইগুলি কে এখানে বুঝায় পাথরটা ছেড়ে দিল। পাথর ছাড়ছে ইউসুফরে মারার জন্য না বাঁচার জন্য? প্রকাণ্ড পাথরটা ইউসুফের মাথার উপর পড়বে, এই কুয়ার নিচে ইউসুফের সলিল সমাধি হবে। বন্ধুগুলি, আমার দুশ্মনীর জন্য ইউসুফের মাথার উপরে পাথর ছেড়ে দিল। আমার আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া কয়, ও জিব্রাইল, এই পাথরখানা আমার বন্ধু ইউসুফের পায়ের নিচে দিয়ে দাও। কারণ কি? এই কুয়ার নিচে বা বিচ্ছু আছে, ঠান্ডা আছে, কাদা আছে, কথা কোন ঠিক না? তো ইউসুফ যদি বলেন, ও ভাইরা, আমারে ওখানে নিচে বসার কিছু দিত, কথা কোন দিত? এরা মারার জন্য পাথর দিল। আমার আল্লাহ পাথর রে ইউসুফের জন্য বৈঠকখানা বানাইয়া দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম পাথরের উপর বসিয়া জিকির শুরু করে দিলেন। আল্লাহু আকবার। কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আমাদের কোরআনের পাখিরে এইভাবে 13 বৎসর জেলখানায় বন্দী করা হয়েছিল, কথা কোন ঠিক কিনা? বন্ধুগুলি আমার, এরা চেয়েছিল ইউসুফরে বাবার সামনে তাকে সরাইয়া দিলে ইউসুফের প্রতি মনের ভালোবাসা শেষ হয়ে যাবে। কিন্তু ইউসুফ যখন বাবার সামনে তাকে চলে গেল, এবার বাবার কলবের ভিতরে ইউসুফের প্রেমের বাগান আল্লাহ জ্বালাইয়া দিল। ইয়াকুব নবী ইউসুফরে বলতে পারছে? পারে নাই, বরং আগে যা ভালোবাসা ছিল এই ভালোবাসাটা দ্বিগুণ হইয়া গেছে, কথা কোন ঠিক না? কোরআনের পাখি আল্লামা সাইদিরে জেলখানায় বন্দি রাখলো। এই 13টা বৎসর বাংলার মানুষ সাক্ষী, 13 বৎসর বাংলার মানুষ সাইদির মুক্তির জন্য কেঁদেছে, কথা কোন ঠিক না? কিন্তু আজ যেই মহিলা বাংলা ছাড়িয়া দিল্লিতে গেল, কেউ তার জন্য দোয়া করে না, করে? আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম জিকির শুরু করে দিলেন। আসলো একটা কাফেলা, আরবি কাফেলা আসলো।
পানি নেওয়ার জন্য বালতি ছাড়লো। ও আদলা দালওয়াহু, বালতি ছাড়লো। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল রে পাঠাইয়া কয়, ও জিব্রাইল, এই বালতিটা আমার বন্ধুরে উঠাইয়া দাও। এখন সাকি যে পানি পরিবেশনকারী, তার বালতির কতটুকু ওজন তার তো একটা আইডিয়া আছে না? এখন চিন্তা করে, আরে এত ভার লাগে কেন? এক বালতি পানিতে তো এত ভার হওয়ার কথা না, ওজন হওয়ার কথা না। সারা কুয়ার দিকে এইভাবে নজর দিছে। সাইয়া কয়, আশ্চর্যের ব্যাপার, সারা কূপের অন্ধকার নিচ থেকে ইয়াকুতের পাথরের মতো একটা সাদা জিনিস দেখা যায়। ইয়াকুত তো সাদা হয় না? চকচক করতেছে কি একটা জিনিস। সাকি বলতেছে, কাজ হইয়া গেছে, মনে হয় কোনো ইয়াকুতের পাথর পাইয়া গেছি। পাথরটা যত উপরের দিকে উঠে আলো তত ছড়িয়ে যায়। একেবারে যখন উঠাইছে দেখে না, 12 বৎসরের একটা ফুটফুটে গোলাপের মতো ফুটফুটে একটা বাচ্চা। প্রথম দেখাতে এই সাকি মনে করছে যে এটা মানুষ হতে পারে না। তখন চিৎকার দিয়ে বলে যে, ইয়া বুশরাব হাযা গুলাম, সুসংবাদ, দেখে যাও, এক বাচ্চা দেখে যাও। আল্লাহু আকবার। কাফেলার সকলে আসলো। আসিয়া এখন ভয়ে কেউ কাছে যায় না। সবাই বলে এ কোনো জিন হবে, আও মালাকুম কারীম, এটা কোনো জিন হবে অথবা ফিরিস্তা হবে। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ বলেন, আনা ইবনু আদম, আমি মানুষের বাচ্চা, ভয় করো না। আল্লাহু আকবার। যাই হোক, আর লম্বা ঘটনা। এরা পালাইছিল কুয়াতে, কুয়া থেকে উঠাইছেন কে? চিল্লাই এখন কে? এবার মিশরের বাজারে লইয়া যাওয়া হলো। কোথায়? এই বাচ্চারে গোলাম হিসাবে বিক্রয়ের জন্য একটা আড়তের মধ্যে উঠানো হলো। সমস্ত মিশরের মানুষ, বড় বড় সওদাগররা ইউসুফ রে কেনার জন্য পাগল হয়ে গেল। আল্লাহু আকবার। এত সুন্দর বাচ্চা, সমস্ত মিশরের বড় লোকগুলি পাগল হয়ে গেল। বিক্রেতা টেন্ডার ঘোষণা দিল যে না না, এবার তাইলে টেন্ডার দেওয়া হবে। তখন টেন্ডার দেওয়া হইতো কাগজের ফুড্ডিতে নাম লেখিয়া, সুতা দিয়া এটারে পুড্ডি বানাইয়া, গোটা বানাইয়া এটা জমা দিত। সুতাটা সরাইয়া কাগজের পুড্ডি, ওইটা হলো টেন্ডার। সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হবে। লটারি, লটারি না টেন্ডার। কয়েকজনে দিল, প্রত্যেকের এইটা সরানো হলো। সরাইয়া যার নামেরটাতে বেশি পাওয়া গেল, নাম লেখিয়া দাম লিখে দিল। কথা বুঝতেছেন? টেন্ডার যেরকম দেয় তো এইরকম দেওয়া হলো। সেই দিন দেখা গেল মিশরের একটা বিখ্যাত ফকির প্রতিদিন যে 2 মুঠো অন্যের জন্য ভিক্ষা করে, সে ভিক্ষে করতেছে আর বলতেছে, বাইরা আজকে আমারে 2টা পয়সা বেশি দিও, আমি ইউসুফ কিনার টেন্ডার জমা দিতাম। লোকজনে হাসে। লোকজনে কয় কি? কয়, আরে মিশরের সব বড় লোকগুলি যারা বিলিয়নার, বড় বড় সর্দার, সেনাপতি, আমির, তারা টেন্ডার জমা দিতেছে। তুমি 2 পয়সার ফকির, তুমি টেন্ডার জমা দিয়ে কি করবা? ফকির কি বলছে এটা শুনতেন আপনারা? শুনবেন? এটা শুধু গল্প না, এটা বিশ্বনদ। তাফসিরে আলুসির মধ্যে এটা আল্লামা আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানিতে এই বিষয়টা এনেছেন। তো এই ফকির কেন টেন্ডার জমা দিচ্ছে এটা জানিয়া তারপরে উঠবেন তো ইনশাল্লাহ। কথা কোন উঠবেন? আমার ভাইরা, এই ভিখারি যে প্রতিদিন 2 মুঠো অন্যের জন্য ভিক্ষা করে, আজকে বলে মিশরের মানুষ রে, আমার আজকে 2টা পয়সা বেশি দিও, আমি টেন্ডার জমা দেওয়ার জন্য সুতা কিনবো আর কিনবো কাগজ, উন্নত মানের কাগজ। লোকজনে কয়, তুমি এটা জমা দিয়ে কি করবা? এই ফকিরে বলে, মিশরের মানুষ রে, তোমরা যেইটা জানো না আমি সেইটা দেখতেছি। ইউসুফ রে হয়তো আমি টাকা দিয়ে কিনতে পারবো না,
কিন্তু এই ইউসুফ একদিন মিশরের ইতিহাস হবে। আর আজকে আমি টেন্ডার জমা দিয়া সেই ইউসুফের ইতিহাসে নাম লিখাতে চাই। कहो बुलबुल को ले जाए चमन से आशियाना अपना, पड़े 100,000 अफसोस ना होगा बाग बा अपना। আল্লাহ পাক একটা গল্প নাজিল করলেন 4টা স্বপ্ন দিয়া। স্বপ্ন মাত্র একটা বলেছি, মনে আছে আপনাদের? একটা মাত্র স্বপ্ন বলেছি। আর 2খানা ছেঁড়া জামা দিয়ে আল্লাহ পাক গল্প শুরু করেছেন। একটা ছেঁড়া জামা, এরা যখন জামা নিয়ে দিল, ইয়াকুব দেখলেন জামা ছিঁড়ে নাই। তখন তিনি বললেন, তাইলে তো নেকড়ে আমার ইউসুফ রে খায় নাই, যদি নেকড়ে ঝাপটা দিত, থাবা দিত, তাইলে তো আগে জামা ছিঁড়ত তারপরে শরীর। মনে আছে আপনাদের? 2 নম্বরে আজিজে মিশরের স্ত্রী হজরত ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিয়া ধরল, পিছন দিক থেকে ধরল, তিনি সামনের দিকে দৌড়ালেন। আর 8টা দরওয়াজা খুলে বাহির হলেন। বাহির হওয়ার পরে দেখেন তার মালিক সামনে। এবার ছোট্ট এক বালক সাক্ষী দিল, যদি ইউসুফের জামা পিছনের দিকে ছেঁড়া থাকে তাইলে ইউসুফ সত্যবাদী, এই মহিলা মিথ্যাবাদী। আর যদি সামনের দিকে ছেঁড়া থাকে, মহিলা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। এখন দেখা গেল পিছনের দিকে ছেঁড়া, তাইলে বুঝতে বাকি রইল না ইউসুফ সম্মত ছিল না, ইউসুফ পালাইতে চাইছে, মহিলা তারে ঝাপটা দিয়ে ধরছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে মিশরের বাদশা স্বপ্নে দেখলেন। কি দেখলেন? মিশরের জেলখানায় 2 জনে 2টা স্বপ্ন দেখলো, আর মিশরের বাদশায় স্বপ্ন দেখলো। মিশরের জেলখানার এরা স্বপ্ন দেখলো, এই স্বপ্নের তাবির করিয়া তিনি জেল থেকে মুক্ত হলেন। সুবহানাল্লাহ। মুক্ত হইয়া এরপরে সরাসরি মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা ইসলামী আন্দোলন করে, যারা ইসলামের জন্য কাজ করে, তাদেরকে জেলখানায় বন্দি করা যায়, কিন্তু ইসলামের গতিকে বন্ধ করা যায় না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আসুন, ইসলাম চলবে যুগ যুগান্তরে এই কোরআন দিয়া।